দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সহ আগামী 5 দিন অর্থাৎ 19 এপ্রিল পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে। চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী, ঢাকা সহ ময়মনসিংহের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে সিলেট বিভাগের সুনামগঞ্জে 18 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এমন অবস্থায় ধান ঘরে তোলার আগ পর্যন্ত ডিসি, ইউএনও সহ সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়। নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে 80 থেকে 90% ধান পেকে গেলে কৃষকদেরকে ধান কাটার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স দ্রুততম সময়ে পাকা ধান যেন তারা কেটে নেয়, মানে একটু পাইকে নেক, এই ধরনের সময় যেন 80 থেকে 90% মধ্যে থাকলে যেন ওনারা কেটে ফেলে, অন্তত এই দুর্যোগের সময় যদি যেটা আশঙ্কা করা হচ্ছে। তারপরে যদি দুর্যোগ না হয় আল্লাহ ভরসা, তাহলে পরে তো আমরা আরো কিছুদিন সময় পাচ্ছি। আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পূর্বাভাস রয়েছে। তো সেক্ষেত্রে নদী পানি বৃদ্ধি পেতে পারে এবং এতে হাওড় অঞ্চলের ভিতরে যে নিম্ন অঞ্চলগুলো আছে সেগুলো নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীর পানি বৃদ্ধি পাবে। তো এই জন্য আমরা কৃষকদেরকে সতর্ক করে দিতে যাচ্ছি যেন তারা যে পাকা ধান আছে সেগুলো যেন কেটে ফেলে। এ সময় তারা জানান, আগামী এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতে অতিরিক্ত বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতিতে কৃষকদের আতঙ্কিত না হয়ে ধান পাকলে দ্রুত কাটার পরামর্শ সংশ্লিষ্টদের। ধান কাটায় অসুবিধা হলে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবেও বলে জানান প্রশাসন। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।